হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আমস্টারডামে ডে 3 আর আজকে আমরা যাব জানসেশান, ভোলেন্ডাম আর এডাম। তো আরও কিছু জায়গা আছে। প্রথমে এখান থেকে ধরবো একটা বাস, তারপরে আমাদের আজকেও ট্রিপ বুক করা আছে, তো ওখান থেকে আমরা যাব বাসে করে। হ্যাঁ, হয়ে গেছে, চলো। বাজে এখন সকাল 8:40 মতন। কালকের মতোই হোটেলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকের আমাদের যে ট্যুরটা বুক করা আছে সেটা সকাল 9:30 থেকে, আর আজকের ট্যুরটা প্রায় 8 ঘন্টার। ওই যে সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে, আজকে সারাদিন আমরা এই বাসটা করেই ঘুরবো। কিন্তু আজকের ওয়েদারটা দেখছি একদম ভালো না, আর নেদারল্যান্ডের এরকম ওয়েদারের জন্যই আমরা প্রতিদিনই প্রায় ট্যুরই বুক করেছি। তাহলে আর এই বৃষ্টির মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের কোনো ঝামেলাই থাকবে না। আর তার মধ্যে এই যে সামনে বসে আছেন ইনি গাইড, সুন্দরভাবে আমাদের সব কিছু বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছেন এক একটি জায়গায়। সকাল 10টা মতন বাজে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। আর আজকে আমরা যে জায়গাটা ঘুরবো সেটা সবুজে ঘেরা একটি গ্রাম, নাম হলো জানসেসকান। সমস্ত নামগুলোই যেহেতু ডাচ উচ্চারণে, তাই আমার একটু উচ্চারণে ভুল হলেও হতে পারে। আর যদি কেউ এখানে পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে জান্দাম বলে একটা স্টেশনে। সেখান থেকে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন এই সুন্দর গ্রামটাতে। আপাতত এই যে ছাতা হাতে ইনি আমাদের গাইড, আমাদেরকে এখন দিয়েছেন ফ্রি টাইম এই সুন্দর গ্রামটা নিজেরা ঘুরে দেখার জন্যে। গ্রামে দেখার আছে অনেক কিছুই, যেমন ঢোকার মুখেই দেখলেন প্রচুর উইন্ডমিল আছে। আর এই উইন্ডমিলগুলোর আবার মজার মজার নামও আছে, যেমন বেড়াল, ভেড়া, ষাঁড়। যদিও এর কোনোটাই বাংলা বা ইংলিশে নয়, সবগুলোই ডাচ ভাষায়। আর এই উইন্ডমিলগুলো তো আমরা পরে দেখতে যাব, তার আগে এখানে আর একটা খুব বিখ্যাত জিনিস আছে, সেটা হলো কাঠের জুতো তৈরির কারখানা। আর নেদারল্যান্ডের ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বিখ্যাত কয়েকটি জিনিসের মধ্যে একটি ছিল ক্লগ। তো সেই ক্লগ হলো কাঠের জুতো, আর সেই জুতো কিভাবে তৈরি করা হতো বা কী তার ইতিহাস, সেটা জানতেই আজকে আমরা যাব এই ক্লগ তৈরির কারখানায়। তবে সেটার জন্য হাতে এখনও কিছুটা সময় রয়েছে। ততক্ষণে চলুন এই সুন্দর গ্রামটা হেঁটে হেঁটে ঘুরে দেখি। আরও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা যে ট্যুরটার সাথে এসেছি সেটা আমরা বুক করেছিলাম কেটিও ট্যুর গাইড থেকে। আর এটার জন্য আমাদের সব মিলিয়ে খরচা হয়েছিল দুজনের জন্য 78 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় ধরতে গেলে 7,150 টাকা মতন। আর এটার মধ্যে ইনক্লুড ছিল শুধু ঘোরা, কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই। তবে এই গোটা 8 ঘন্টার ট্যুরে আমরা আজকে অনেকগুলো জায়গাতেই যাব, কিন্তু সবগুলো একটা ভিডিওর মধ্যে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওতে শুধুই থাকছে জানসেসকান্স। আর এই গোটা গ্রামটা ঘোরার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে এখানে কিছু কিছু মিউজিয়াম আর উইন্ডমিলগুলোতে ঢোকার জন্য খুবই সামান্য কিছু চার্জেস লাগে, তবে সেগুলো ওখান থেকেই কিনে নেওয়া যায়। আর এই গ্রামটা জানেন প্রায় 400 বছরের পুরনো। এই গ্রামে প্রথম যে উইন্ডমিলটা তৈরি হয়েছিল সেটা ছিল তেল তৈরির মিল, আর সেটা তৈরি হয়েছিল 1609 সালে। আর এই গ্রামে প্রথম বাড়ি তৈরি হয়েছিল 1623 সালে। সেটা অবশ্যই এই মিলগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা পুরনো। আর এত পুরনো বাড়িঘরগুলোতে বেশিরভাগই এখানে কোনো লোক এখন আর থাকে না, সেগুলো হয় কোনো মিউজিয়াম বা দোকান হিসাবেই ব্যবহার করা হয়। আর এই গ্রামে ঢোকার আগে আমাদের গাইড বলে দিয়েছিলেন এখানকার হট চকলেটটা একবার টেস্ট করতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম এত লম্বা লাইন যে এই হট চকলেট টেস্ট করতে গেলে আমাদের আর এই গ্রামটা ভালো করে ঘুরে দেখা হবে না। আর ওদিকে আবার আমাদের গাইড আমাদের 10:45 সময় দিয়েছিলেন ক্লক তৈরির কারখানায় ঢোকার জন্য। তার আগে নেদারল্যান্ডের এই যে কালারফুল জুতোগুলো, সেগুলোর সাথেও কয়েকটা ফটো তুলে নেওয়া দরকার। আর এইখানে ফটো তোলার জন্য রয়েছে প্রচুর লাইন। নেদারল্যান্ডের এই সুন্দর গ্রামটায় যারা ঘুরতে এসছেন তাদের প্রত্যেকেরই বোধহয় এই কালারফুল জুতোগুলোর সাথে একটা হলেও ফটো আছে। আর আমরা যখন প্রথম সুভেনিয়ার শপে গেছিলাম তখন এই কালারফুল জুতোগুলো তো দেখেইছিলাম, আর আজকে এই শু ফ্যাক্টরিতে দেখব কিভাবে এই জুতোগুলো তৈরি হয়। আর এই কারখানার একদম গায়েই সুন্দরভাবে ডেকোরেট করে এই জুতোগুলোকে সাজিয়ে রাখা আছে ফটো তোলার জন্য। তো আমাদের গাইড অলরেডি ভেতরে ঢুকে গেছে, চলুন দেখি এই জুতো তৈরির কারখানায় বা মিউজিয়ামে আমরা কি কি দেখতে পাই।
almost 170 euro. And your husband is going to make it for you. And your husband is going to leave it at the door of your home. If the next day you are wearing the clothes, you are going to say yes. আর এই মিউজিয়ামে আপনারা বহু পুরনো জুতো দেখতে পাবেন। এই দেখুন না, এই জুতোগুলো নাকি বিয়েতেও পরা হতো। গোটা মিউজিয়াম জুড়ে অনেক পুরনো পুরনো জুতো আর তার ইতিহাস লেখা আছে। সেই সঙ্গে এর ভিতরে আছে একটি কারখানা, যেখানে সত্যি সত্যি চোখের সামনে দেখানো হয় কিভাবে এই জুতোগুলো তৈরি করা হয়। I'm going to show you and explain to you how we make wood shoes. And first of all, the type of wood we use to make them. Wet, fresh wood. It makes it easy to cut with a knife, just because it's wet. ডাচেদের এই ট্র্যাডিশনাল জুতোগুলো পুরোটাই হাতে তৈরি করা হতো, আর সেটাই এখন উনি তৈরি করে দেখাচ্ছেন। আর সেই সঙ্গে আমাদের শোনাচ্ছিলেন এই জুতোগুলো তৈরির পিছনে কী ইতিহাস। আসলে 16th সেঞ্চুরির সময় এই জুতোগুলো খুব জনপ্রিয় হয়েছিল, কারণ এগুলো খুবই কম খরচে বানানো যেত আর খুব টেকসইও হতো। আর এই জুতো বানাতে বানাতে উনি আবার আমাদের হাতেও একটা করে এই জুতো দিয়েছিলেন, যাতে আমরা সেগুলো ধরে দেখতে পারি যে সেটা কেমন। জুতোগুলো তো প্রচণ্ড শক্ত, আর যেহেতু কাঠের বানানো, আর নেদারল্যান্ডে যেহেতু প্রচুর জলাজমি ছিল, তাই এগুলো পরে খুব সহজেই চাষিরা জলের মধ্যেও কাজ করতে পারত। কিন্তু এখন আর এগুলো তেমন কোনো প্রচলন নেই। সাধারণ লোকজন এগুলো পরেন কিনা আমার খুব একটা জানা নেই, তবে এগুলো সুভেনিয়ার শপে তো প্রচুর দেখেছি। আর এখানে এসে আবার দেখতে পেলাম এগুলো তো সবার পায়ের মাপেই এখানে পাওয়া যাচ্ছে। আর এই জুতো তৈরি নাকি অনেকটা চাবি তৈরির মতোই। মানে এই জুতোগুলোর একটা ছাঁচ থাকে, যেমন চাবিও একটা চাবি থেকে কপি করে আরেকটা তৈরি করা হয়, তেমনি এই জুতোগুলো একটা ছাঁচ থেকে তৈরি করা হয়। আর নেদারল্যান্ডের এই মিউজিয়ামটাই হচ্ছে কাঠের জুতো তৈরির সবচেয়ে বড় আর সবথেকে বেশি জুতোর কালেকশন, যেখানে ব্রাইডাল শু থেকে শুরু করে রোলার স্কেটিং শু, উইন্টার শু সব কিছুই রয়েছে। আর এদিকে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কত তাড়াতাড়ি একজোড়া কাঠের জুতো তৈরি হয়ে গেল। Now the last two parts, nose and heel, still done by hand. জুতোটা মেশিনে তৈরি হয়ে যাওয়ার পর একদম সামনে আর পিছনের গোড়ালির দিকটা কিন্তু এখনো হাতে করেই ফিনিশিং দেওয়া হয়। Not finished yet, still very wet. There you go. Half the weight is water. They need to dry 4 weeks. Now once completely dried, we polish them on a sandpaper belt. And the result will be a shoe for a child of 4 years. জুতো তো তৈরি হয়ে গেল, তবে এটা এখনো অনেক দিন শুকোতে হবে। আর একটা তৈরি হয়ে যাওয়া জুতো উনি আমাদের পরে দেখাচ্ছেন। এর সাথে এখানে একটা চিজ তৈরির ফ্যাক্টরিও আছে, সেটাও অনেকে যায়, কিন্তু আমরা সেটা যাচ্ছি না, কারণ আজকের ট্যুরেই আমাদের আরেকটা জায়গা আছে যেখানে আমরা জানতে পারবো চিজ তৈরির ইতিহাস। তবে জুতো তৈরির ইতিহাস এইটুকু। Right, that's how it's done. Thank you very much for your attention. Have a little time. You're welcome. তো জুতো তৈরি তো আমাদের অলরেডি দেখা হয়ে গেল। এরপর চলুন এই মিউজিয়ামটাও ঘুরে দেখি, যেখানে বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর জুতো। আর নিজের সঠিক সাইজ কোনটা কিভাবে বুঝতে পারবেন সেটাও লেখা আছে এখানের একটি পোস্টারে। জুতোটা পরার পর জুতোর পিছনের গোড়ালির দিকে 1 আঙুল যদি জায়গা থাকে, সেটাই হলো আপনার পায়ের সঠিক মাপ। তবে হ্যাঁ, আমাদের পায়ের মাপের এই জুতোগুলো না কিনলেও একটা সুভেনিয়ার হিসেবে কেনার কিন্তু খুব ইচ্ছা আছে। আর এত জুতোর মধ্যে দেখুন, রনিও পছন্দ করে নিয়েছে ওর নিজের পায়ের মাপের একটা জুতো। আর সত্যি এত সুন্দর দেখতে জুতোগুলো, না কিনে এখান থেকে যেতে ইচ্ছাই করছিল না। কিন্তু আমাদের গাইড আবার চুপি চুপি বলে দিয়েছে এখান থেকে যেন আমরা কিচ্ছুটি না কিনি, কারণ এই মিউজিয়ামে সমস্ত জিনিসের দাম প্রচণ্ডই বেশি। তাই এখানে সমস্ত জিনিস শুধু দেখেই চলে আসতে উনি আমাদের আরেকটা জায়গায় নিয়ে যাবেন, যেখানে নাকি সুভেনিয়ার্স খুব সস্তায় পাওয়া যায়। আর এই কথাটা শোনার পর এখান থেকে কেউ সুভেনিয়ার্স কেনে বলুন? তাই তো গুটি গুটি পায়ে বেরিয়ে এসছি ওই মিউজিয়াম থেকে। রনির ওই জুতোর শোক ভোলাতে ও এখন হাঁস দেখেই বেজায় খুশি। আর আমরাও এখন বাকি সময়টা এখানে কয়েকটা ছবি টবি তুলে বাসে গিয়ে বসবো। আর জানেন, এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের হাতে আর সময় ছিল না বলে আর বোটিং করতে পারিনি। তাই এখন বাসে গিয়ে বসছি। চলুন এরপরে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা।